online English. Recharge your brain. My dear young learner, I am going to teach you an important task, important matter, important topic, that is summary. যারা এসএসসি পরীক্ষার্থী আছে সামারি একেবারে লিখতে পারো না মুখস্থ ছাড়া, তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আশা করি যে এই ভিডিওটি দেখার পর তোমার যে কোনো সামারি পরীক্ষার খাতায় লিখতে পারবে ইনশাল্লাহ। আজকে আমি সামারি লেখার কিছু কৌশল শেখাই দিব। সামারি পরীক্ষার খাতায় তোমরা অবশ্যই লিখবে সামারি। হোয়াট ইজ সামারি? একটা কথা মনে রাখতো, সামারি ইজ দ্য মেইন আইডিয়া অফ দি গিভেন প্যাসেজ। যে প্যাসেজটা দেওয়া থাকবে তার প্রধান ধারণা করি, এটি হলো সামারি। যদি তোমাকে বলা হয় যে আজকে তুমি কি খবর শুনেছ, টিভিতে খবর শুনিয়েছ, তুমি বলবা হ্যাঁ শুনিয়েছি, তাহলে খবরের মেইন কথাগুলি তুমি বললা, সেটা হলো সামারি। এখন সামারি লেখার কিছু কৌশল রয়েছে, সেই কৌশল আমাকে জানতে হবে কিভাবে তুমি সামারি স্টার্ট করবা, শুরু করবা কিভাবে। হাউ ক্যান ইউ স্টার্ট টু রাইট এ সামারি? একটি সামারি লেখা কিভাবে স্টার্ট করেছে, প্রথম লাইনটা কি হবে, কিভাবে আমরা অনেকে ভাবতে পারি না যে সামারি প্রথম লাইনটা আমি কিভাবে সাজাবো। প্রথম লাইনটা যদি তুমি লিখতে পারো, আশা করি অবশ্যই তোমার সামারিটি আনসার করতে পারবে সহজ। তো এই কৌশলগুলো আমি তোমাকে বলি। প্রথমে তোমাকে ইউ শুড রিড দি গিভেন প্যাসেজ টুয়াইস, অ্যাটলিস্ট টুয়াইস, কমপক্ষে দুইবার পড়তে হবে। অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি মেইন আইডিয়া অফ দি প্যাসেজ অফ দি পয়েম। যে কবিতা বা প্যাসেজটা দেওয়া থাকবে তার কি মেইন আইডিয়াটা তোমাকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। তারপরে তুমি কি করবে? ইউ শুড ফাইন্ড আউট দি কি সেন্টেন্সেস। যে আসল বাক্যগুলি, গুরুত্বপূর্ণ বাক্যগুলি, তোমাকে কি সেন্টেন্সেসগুলি খুঁজে বাইর করতে হবে। তারপর তুমি কি লিখবা যে ইউ শুড রাইট দি লজিক্যাল সেন্টেন্স। যুক্তিসঙ্গত বাক্য তোমাকে লিখতে হবে, যুক্তিসঙ্গত। ইউ শুড অ্যাভয়েড আননেসেসারি ওয়ার্ড। আননেসেসারি শব্দগুলি তোমাকে বাদ দিতে হবে। আর সামারিটা হবে 3 ভাগে 1 ভাগ তোমাকে লিখতে হবে, সম্পূর্ণ লিখলে হবে না। আমি লেখার পদ্ধতি আর কি, যে ইউ শুড রাইট ইন ডাইরেক্ট পিচ। তোমার ডাইরেক্ট পিচটাকে ইনডাইরেক্ট পিচে লিখতে হবে। অর্থাৎ তুমি যে ঘটনাটি পড়েছ বা দেখেছ সেই ঘটনাটি তোমার নিজের ভাষায় বর্ণনা করতে হবে, তাহলে সামারি লেখা হয়ে যাবে। যেমন আমি একটি কবিতার লাইন বলছি, কয়েকটি লাইন বলছি, যে জসীমউদ্দীনের কবর কবিতা। 30 বছর, দাদু বলতেছে 30 বছর বিজিয়ে রেখেছি 2 নয়নের ঝোলে। প্রথম লাইনে এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের ঝোলে। এতটুকু তারে ঘড়ি এনেছিলাম সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসাইত বুক। এখানে সেখানে ঘুরে ফিরিতাম সারা, এত সুখ মোর ছড়িয়ে দিল কারা। এই যে কবিতাটা বললাম, এই কবিতাটা যদি বলা হয়, এই কবিতার তুমি কি সামারিটা লেখো, একটা প্যাসেজ সামারি লেখো। এই যে তুমি কবর কবিতা জসীমউদ্দীন শুনলাম, এখানে শুনি তুমি কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে দাদু স্ত্রী আজ থেকে 30 বছর আগে মৃত্যুবরণ করেছে। স্ত্রীর সুখে সে শোকাবিত হয়েছে, সেই দুঃখ তার দাদির কাছে বর্ণনা করছে। এটি হলো মেইন কথা।
তাহলে এটা আমি কিভাবে শুরু করব? তাহলে আমি শুরু করব উই বা আই কুড, আই কুড নো, আই কুড নো, আমি জানতে পারলাম, নো দ্যাট। এইভাবে তোমার শুরু করতে হবে। আই কুড নো দ্যাট, প্রতিটি লাইন এইভাবে, প্যাসেজের লাইন এইভাবে, আই কুড নো দ্যাট, আমি জানতে পারলাম, অথবা আই কুড আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম, দ্যাট যে, তারপরে তুমি ওই ঘটনাটি বর্ণনা করবে। কি? দি ওল্ড ম্যান, দি ওল্ড ম্যান lost his wife, lost his wife 30 years ago, 30 বছর আগে তার স্ত্রী মারা গেছে। তাহলে উই কুড আন্ডারস্ট্যান্ড অথবা আই কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট হিজ ওয়াইফ, হি লস্ট হিজ ওয়াইফ, সে হারিয়েছে তার স্ত্রীকে 30 বছর আগে। সো হি ইজ shocked, সে ব্যথিত হয়েছে, হি ইজ shocked at this, এতে সে কি ব্যতীত হয়েছে অথবা সে সুখে সুখাবিত হয়েছে। তাহলে এইটাই তোমার মেইন কথা। তাহলে প্রতিটি তুমি প্যাসেজ বা গিভেন প্যাসেজ যে সামারি দেওয়া থাকবো, এইভাবে লাইনটা শুরু করবে উই কুড বা আই কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট, তারপরে তুমি ওই নিজের ভাষায় যা ঘটনা দেখলে এটি লিখে ফেলবা, তাহলে সামারি হয়ে যাবে। লিখতে হবে 3 ভাগের 1 ভাগ। তাহলে উই কুড আন্ডারস্ট্যান্ড অথবা উই কুড নো দ্যাট, এইভাবে শুরু করতে হবে। দ্যাট দি ওল্ড ম্যান, সে বৃদ্ধ হারিয়ে ফেলছে, হিজ ম্যান লস্ট হিজ ওয়াইফ 30 years ago, 30 বছর আগে। সো হি ইজ শক অ্যাট দিস, তাতে সে কি শোকান্বিত হয়েছে। এটা হলো মেইন কথা। তাহলে এইভাবে যদি, তাহলে প্রথম লাইনটি তোমাকে শুরু করতে হবে উই কুড অথবা আই কুড আন্ডারস্ট্যান্ড অথবা আই কুড নো দ্যাট যে, তুমি তারপরে যা দেখলে তা তুমি নিজেরই ভাষায় বর্ণনা করবা। এইটি হলো সামারি লেখার নিয়ম, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। তুমি কোনো ঘটনা যখন দেখার পরে অন্যর কাছে নিজের ভাষায় বর্ণনা করবা, সেটা হবে ইনডাইরেক্ট। তাহলে সামারি লিখলে ডাইরেক্ট পিস শুড বি অথবা মাস্ট বি, ডাইরেক্ট পিস মাস্ট বি ইনডাইরেক্ট পিচ। ডাইরেক্ট পিচটা কি ইনডাইরেক্ট, মানে বক্তার কথা বা ঘটনাটা তুমি নিজের ভাষায় যখন অপরের কাছে বর্ণনা করবে, এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। তবে তুমি কিভাবে শুরু করবা? উই কুড নো দ্যাট দ্য ওল্ড ম্যান, বা অন্য উই কুড নো দ্যাট, এইভাবে লাইনটা শুরু করবা। উই কুড নো দ্যাট, আই কুড নো দ্যাট, আমি জানতে পারলাম বা আমরা বুঝতে পারলাম বা আমি বুঝতে পারলাম যে। নো মোর টুডে, থ্যাংক ইউ।